মানে ঈদের 3 পিস পরা নতুন আপুদের জন্য মানে নতুন বউদের জন্য কিন্তু আজকের মেকআপ টিউটোরিয়ালটা একটা 3 পিস পরে কিভাবে তোমরা একটা ঈদ তোমরা সামলাবে। তো চলো আজকে সেই মেকআপটা শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি এখানে ময়েশ্চারাইজার এপ্লাই করলাম, আর এখানে ময়েশ্চারাইজারের সাথে আমি একটু ফাউন্ডেশন এপ্লাই করবো। দুটোকে ভালো করে মিক্স করতে হবে, সুন্দরভাবে করতে হবে যেন কোনো প্রকার দানা দানা না থাকে আর খুব ভালোভাবে ব্লেন্ডিং করতে পারো। তো আমি দুটোকে ভালো করে মিক্স করে কিন্তু আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিই। একসাথে ব্লেন্ডিং করলে আর একসাথে, কারণ ঈদের সময় দেখা যায় অতটা সময় পাবে না, যার জন্য কিন্তু এরকম ঝটপট একটা মেকআপ লুক করতে পারো। আমি কিন্তু ব্লেন্ডিং করে ফেললাম, তারপর অল্প একটু কনসিলার দিব, কারণ যেহেতু আমি অল্প একটু লাইট করবো, বেশি কিন্তু আমি করবো না। যে ঈদ বলে যেহেতু কথা, এত বেশি সাজুগুজু করে কিন্তু থাকা যাবে না। আর নতুন বউ বলে কথা, সেই দিকটা খেয়াল করে কিন্তু একটু সিম্পল ভাবে একটু সাজতে হবে। আমি একটু কনসিলার দিয়ে কি করলাম, হাইলাইট করে ফেলাম, যে জায়গাটা হাইলাইট করা ছিল চোখের উপর দিয়ে ফেলাম। আর একটু লাল লাল করে একটু ব্লাশ না দিলে কি হয় বলো তো? নতুন বউ বলে কথা, এত বড় একটা গরু রান্না করবে, গাল দুটো যদি লাল টমেটো মতো না হয় তাহলে কেমন হয় বলো তো? হালকা একটু লাইট করে ব্লাশ দিয়ে দিলাম। আর এখন দেখলাম একটু কমপ্লিট পাউডার, আমি আজকে কোনো প্রকার লুজ পাউডার দিই, তবে কিন্তু অল্প 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 করে আমি মেকআপটা করেছিলাম। তারপর এখন একটু ব্রঞ্জিং করে ফেললাম যেন ফেসটা দেখতে খুবই ভালো লাগে, একটা শার্পনেস চলে আসে ফেসের মধ্যে। অল্প লাইট করে একটু ব্রঞ্জিং করে ফেললাম। ব্রঞ্জিংটা করতে আমার কাছে খুবই ভালো লাগে, ব্রঞ্জিং আর হলো ব্লাশ, এই দুইটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। আর হাইলাইটার দিলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আমি যেটা থেকে ব্রঞ্জিং করেছিলাম সেটাই আমি এখন আমার চোখের উপরে আমি ক্রিজ লাইনের উপরে আমি দিয়ে ফেললাম ট্রানজিশন কালার হিসাবে। এখন লাইট কালার, কোনো লাইট একটা হালকা লাইট কালার হিসাবে আমি একটা ফ্রেশ একটা ফ্লাফি ব্রাশ নিই, সেটাকে একটু আমি হাইলাইট করে মানে একটু লাইট করে ফেললাম, যেন যে একটু ডার্ক হয়েছিল সেটাকে অল্প একটু লাইট করে ফেললাম। লাইট করার পর এখন আমি কি করলাম, আইলিডের মাঝে একটা সে আমি গোল্ডেন কালার অ্যাপ্লাই করে ফেললাম। এমন একটা গোল্ডেন কালার সবসময় এই আজকে যে আই লুকটা সবসময় যে কোনো জায়গায় তুমি এই আই লুকটা করে যেতে পারবো। আর বাসায় থাকলে তো কোনো কথাই নেই, একদম ইজি ওয়েতে নতুন বউদের জন্য এই আই লুক। চোখ নিচে আমি উপরে যে কালারটা দিয়েছিলাম সেটা এখন চোখের নিচে লোয়ার ল্যাশও দিয়ে দিলাম। আর ওয়াটার লাইনে একটু কাজল দিব। কাজল না দিলে কি হয় বলো? নতুন বউ বলে কথা, চোখ করতে থাকবে কাজ, কপালে থাকবে একটা কালো টিপ, তাহলে মনে হয় যে নতুন বউদের একটা মেকআপ পারফেক্ট একটা মেকআপ। তো আমি ওয়াটার লাইনে কিন্তু চোখ বুঝে দিয়েছি। তোমরা যদি ওয়াটার লাইনে কি করবা, চোখ বুঝে কখনো আপার লাইনে দেওয়ার চেষ্টা করবে না। আমি যেহেতু দিয়েছি কারণ আমার একটা অভ্যাস আছে, তোমরা কিন্তু ভুলে কাজটা করবা না। তোমরা উপরে চোখটাকে টেনে ধরে তারপর তোমরা উপরের লাইনে তোমরা দিতে পারো। আর আমি যে লাইনে চোখে এখন আমি আইলাইনার দিব, সেই উপর লাইনে আমি কাজল দিয়ে এটাকে ভালো করে ব্রাশ দিয়ে আমি স্মাচ করে দিয়েছি। স্মাচ করে দেওয়ার পরে দেখো আমার চোখটা দেখতে কত সুন্দর হয়ে গেছে। আর একটু মাস্কারা পরে ফেললাম, মাস্কারা পরার পরে দেখো আমার চোখটাই মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে। আর ছিল আমার ফাইনাল লুক। একটু লিপস্টিকও দিয়ে দিয়েছিলাম, লিপস্টিক দেওয়ার পরে দেখো আমার চোখের মেকআপ একদম দারুণ হয়েছে। তোমরা কিন্তু চাইলে এখানে তোমরা আইল্যাশও করতে পারো। আমি কিন্তু আইল্যাশ পরি নাই, যেহেতু সারাদিন ঈদের দিন সারাদিন মেকআপ লুক থাকবে, তখন কিন্তু আইল্যাশ করতে ভালো লাগবে না, কারণ সারাদিন এত মেকআপ জার্নি থাকবে, কাজের ঝামেলা, তখন কিন্তু ল্যাশ তোমরা চোখে দেখা যে ল্যাশটা রাখতে পারবে না। তার জন্য চোখ পড়তে এরকম কাজল আর একটু মাস্কারা দিলে কিন্তু আর কোনো কথাই নেই, এর থেকে ভালো মনে হয় না যে আর ভালো লাগতে পারে। আর এই ছিল আমার ফাইনাল লুক। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আজকের মতো এখানে সবাই দেখো, আল্লাহ হাফেজ।